হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবার প্রথমে হ্যাপি সানডে। আজকে যেহেতু ছুটির দিন, তাই এখন আজকে অনেক লেটে চলে এসেছি তোমাদের সামনে। অনেক লেটে এসেছি, এখন বাজে ঘড়ির কাঁটায় 9:45। এই যে চা নিয়ে চলে আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে। যাই হোক, অনেকটাই বেজে গেছে, সানডে বলেই লেট উঠেছি, তাও অনেকক্ষণ আগেই। কিন্তু চা করলাম এখন। সানডে করে তো একটু সকালে বিজিই থাকি, সব কাজ কমপ্লিট করে চলে আসলাম, তাই ভাবলাম একটু বন্ধুদের সাথে কথা বলে নিই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর ছুটির দিন মানে সবারই লেট, আমার একা না, সবারই লেট। আমার অতটা লেট হতো না, এই ঠান্ডা বলেই একটু লেট হচ্ছে, শীতকালটাই একটু লেটে করে উঠছি। হাজব্যান্ডকে চা দিয়ে এসছি, এখন একটু চা খাবো, তারপরে করব ব্রেকফাস্ট, তারপরে রান্না। আজকে মানে সবই লেট। ঠিক আছে, চলো জাস্ট একটু তোমাদের সাথে কথা বলে নিলাম, কেন লেট হয়ে যাচ্ছে তো। একটু ব্রেকফাস্ট করব, হাজব্যান্ড বাজারে যাবে, হাজব্যান্ড আবার বেরোবে, একটু একটু আবার তাড়াতাড়িও করতে হবে। চলো আবার পরে আসছি। গরম চাই আগে চুমুক দিই, সকালবেলা কাজের পর একটু গরম চা, শীতকালে বিশেষ করে। ঠিক আছে, চলো তোমরাও গরম চায়ে চুমুক দিয়ে নাও। ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম, দুজনের দু রকম ব্রেকফাস্ট। এটা হচ্ছে হাজব্যান্ডের রুটি আর আলু পেঁয়াজ ভাজা, আর এটা হচ্ছে আমার দুধ আর পাউরুটি। আমার হাজব্যান্ড পাউরুটি একদম পছন্দ করে না, খুব কম দেখবে করলেও ডিম টোস্ট করতে হয়। যাই হোক, সে খাবে না। আমার নিত্য 30 দিন আমার রুটি করতে হয়, দেখো, বুঝতে পারলে। দুজন হলে কি হবে, দু রকম জিনিস সব রান্না করতে হয়। এটা হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি। আর আমার এটা হচ্ছে ভীষণ ভালো খাবার, দুধ পাউরুটি। খুব কমই খাই, এই ছুটির দিনটাই খাই, বেশিরভাগ সানডে করেই খাই। আমি ডিম টোস্টের থেকে না এই দুধ পাউরুটি ভালো খাই। এই নাও টিফিন খাও। এরপরে যাব রান্না করতে। এই দেখো রান্না বসিয়ে দিয়েছি, হচ্ছে ভাত, হচ্ছে এখানে মাছ, আর ওখানে রেখেছি রান্না। রান্না খুব বেশি কিছু করিনি, আজকে সিম্পল মেনু। এখন বাজে 1টা, এখনও কাজ করিনি। তারপরে করবো স্নান পুজো, তারপরে রান্না করে নিই আগে। এই ফাঁকে ফাঁকে বাসনগুলো মেজে নিচ্ছি। এই যে এখনো এটা মাঝে নিচ্ছি, মাজবো। এগুলো করতে করতেই অনেক বেজে যাবে, তো চলো রান্নাটা করে নিই। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। এই হচ্ছে মাছের ঝোল, আছে এখানে আলুর খোসা, পেঁয়াজ রসুন আদা দিয়ে ভাজা, কাঁচা লঙ্কা, আর এখানে আছে মূলো শাক, আর এই হচ্ছে গরম গরম ভাত। শুভ দুপুর বন্ধুরা, এই যে লাঞ্চ করতে চলে আসলাম। আগে দেখাই ঘড়ির কাঁটায় কটা বাজে, সানডেতে কত লেট হয় দেখো। এই দেখো 2:45 বাজে। এই জাস্ট আমি স্নান করে আসলাম, আজকে এত লেট হয়ে গেছে। লেট হয়েছে কারণ আছে, ছেলে ফোন করেছে, ছেলের সাথে 1 ঘন্টা কথা বলেছি স্নান করতে যাওয়ার আগে। রান্না হয়ে গেছে অনেকটাই আগে। যাই হোক, ছেলের সাথে কথা বলছি, কেন ছেলের সাথে তো সবসময় কথা বলা হয় না, সেরকম সময় পাওয়া যায় না, ওরও ছুটি থাকে না, তার জন্য আজকে একটু বেশি লেট হয়ে গেছে। এই যে দুজনের খাবার গুছিয়ে বসলাম, এবার খাওয়া দাওয়া করি। চলো খেতে বসে গেলাম, এখন খাওয়া দাওয়া করে নিই। এই আলুর খোসাটা ভাজা করেছি, এটা দিয়ে যদি বড়া ভাজা যায় না, একটু পোস্ত পোস্ত চালের গুঁড়ো, তারপরে বেসন, দারুণ লাগে খেতে। তোমরা কেউ খেয়েছো কি না জানি না, আমরা খাই। এটা খুব কম খাওয়াটার সময়টা পাই না। এটা তো আবার বেশ ভালো করে ধুতে হয়, একটু গরম জলে ধুয়ে ফেলতে হয়। যাই হোক, আর এটা পেঁয়াজ রসুন আদা এসব দিয়ে ভাজলেও টেস্ট লাগে, আর তার থেকেও বড় হচ্ছে যদি বেসন দিয়ে ভাজা যায়, আরও টেস্ট। কিন্তু আজকে যেহেতু আমার লেট হয়ে গেছে, বেসন দিয়ে ভাজতে গেলে গরম গরম ভাজতে হয়, এর জন্য আর করিনি। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই।
আর বেশি কিছু করিনি, এই কারণে যা করি না ডাল করলে ডাল থেকে যায়, এর জন্য আর বেশি কিছু করিনি। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? এই দেখো চলে আসলাম বিকেলবেলার একটু টিফিন করতে। টিফিনটা বলতে কি করব আজকে, আমার বরের ইচ্ছে যে আজকে ঘরে কিছু ভাজো, সে কিনে নিয়ে আসবে না, সে বাইরে এখন যাবে না, বলছিল বেগুনি ভাজতে, তার জন্য বেগুনও বার করে নিয়েছিলাম এই যে। কিন্তু বেগুন ভাজবো না, বেগুনি করবো না, করবো হচ্ছে ধনেপাতার চপ। এই যে সব এই যে ছাড়িয়ে নিয়েছি, আর এখানে বেসন, চালের গুঁড়ো, নুন, মিষ্টি, সুজি সব নিয়ে নিয়েছি, আর দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, দিচ্ছি। তারপরে কড়াতে তেলও বসিয়ে দিয়েছি, এই দেখো। ইচ্ছে করছিল না, একদম ইচ্ছে করছিল না, কিন্তু কি বলতো, বাড়ি থাকে না, বলে না, মনটা একটু কেমন লাগলো, এটাই হচ্ছে ব্যাপার। এই যে একটু ফাটিয়ে নিই, একটু দিয়ে নিলাম গরম তেল দিই, তাহলে কি বলতো এটা একটু মুচমুচে হয়। একটু গরম তেল দিয়ে দিচ্ছি ব্যাটারে। চাও করবো, চায়ের সাথে চাও করছি আজকে। চায়ের সাথে টা। এই দেখো হচ্ছে ধনেপাতার পকোড়া, আর সঙ্গে বসিয়ে দিলাম এই যে কফি, করব কফি। এই দেখো আমার রেডি ধনেপাতার চপ, আর এটা হচ্ছে ফুলুরির মতো ভেজেছি, দাঁড়াও দিচ্ছি। আর এই হচ্ছে মুড়ি, আর হচ্ছে সঙ্গে কফি, আর এই যে আমার হাজবেন্ড খাওয়ার জন্য বসে আছে। যে কিনে আনবে তা না, কষ্ট করে আমার করতে হয় না, কষ্ট করে করতে হয় না, এই রবিবার করে না, এমনিতেই রান্না দেরি হয়ে যায়, তাও করতে হবে। নিজেই বলিনি তুমি, আমি মুখ ফসকে বলে দিয়েছিলাম, আমি একটু মুখ ফসকে বলে দিয়েছিলাম, বাচ্চাদের যেমন বলে না আজকে তোকে ওরকম ভাজা করে খাওয়াবো, মানে কোনো কিছু করব, মুখ ফসকে বলে দিয়েছি, ব্যাস এখন করতেই হবে। ইচ্ছে একদম ছিল না, সেটা দুপুরে বলেছিলাম, দুপুরে। এই হচ্ছে ব্যাপার, ভয়েও কিছু বলতে ইচ্ছা করে না, মানে ভালো না লাগলেও করতে হবে, এই হচ্ছে ব্যাপার। চলো খাওয়া দাওয়া করি, নাহলে এইদিকে খেয়ে শেষ করে দেবে। বেশি তবে শীতের দিনে এরকম সন্ধেবেলা চায়ের সাথে টা দারুণ। মুচমুচে হয়েছে না? ভালো হয়েছে। হ্যাঁ, ধনেপাতার চপে প্রচুর গ্যাস হয়। রাত এখন 10টা বাজে, তবে আজকে ভেবেছিলাম বোধহয় বাইরে ঠান্ডা, আমি জানালা খুলে দেখলাম সেরকম ঠান্ডাই নেই, যে বৃষ্টি হলো যে ঠান্ডা পড়বে সেটা দেখছি। এই দেখো রাত 10টা বাজে এখন, সেরকম ঠান্ডা কিন্তু পড়েনি। আমি জাস্ট জানালাটা খুলে দেখলাম যে বাইরে, ঘরে কিন্তু একদম ঠান্ডা নেই, যে বাইরে ঠান্ডা আছে কি না, কিন্তু একদমই ঠান্ডা নেই। যাই হোক, এরকম এর জন্যই এত শরীর খারাপ হচ্ছে। এখন খাওয়া দাওয়া করব, আজকে আর রুটি করব না, ভাত মাছ সব আছে, সব গরম করতে দিয়েছি, এখন ডিনার করব। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই ইতি, আবার দেখা হবে কালকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অলওয়েজ হাসি খুশি থেকো। ঠিক আছে, চলো তাহলে, টাটা সবাইকে, শুভরাত্রি।
আবার দেখা হবে কালকে অন্য কোনো ব্লগে। টাটা, বাই। সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো।